যে সমস্ত কাজে আমাদের যুবক সমাজের চরিত্র নষ্ট হয়, যে সমস্ত দিনে আমাদের যুবক সমাজের চরিত্র নষ্ট হয়, আমাদের অনেক যুবতীরা চরিত্র হারায়, সতীত্ব হারায়, তার মধ্যে একটি দিন হলো 31 ডিসেম্বর, যেটাকে আমরা 31st নাইট হিসেবে উদযাপন করি। একই তো এই উদযাপন আমাদের ধর্মের সাথে যায় না, এটা ধর্মীয় কোনো বিষয়ই না। যদি আমরা মনে করি একটা বছর শেষ হয়ে যাচ্ছে, আমাদের কিছু স্মরণ করা দরকার, উদযাপন করা দরকার, যেহেতু আমরা এটা বছর হিসেবে ব্যবহার করি, এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবহার করি। কিন্তু ওই উদযাপনের সিস্টেম কি এটা ছিল? না, সিস্টেম তো ছিল এটা যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, সামনের বছর আমি পাবো কি পাবো না আমি জানি না, যে একটা বছর চলে গেল, একটা বছর আমি কি অর্জন করতে পারলাম, এই একটা বছর আমার জীবনে অর্জন কি, বিসর্জন কি, কি করলাম আমি, কি আমাকে হারাতে হলো, আমি এমন কি কাজ করতে পারলাম ওই একটা বছর, যে কাজকে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে পেশ করতে পারি যে আল্লাহ এই কাজটা আমি একমাত্র তোমার জন্য করেছি, এর বদৌলতে হলো আমাকে জান্নাত দাও। হিসাব আসার পূর্বে নিজেকে হিসাব করা দরকার যে আমার কাছে কি আছে, আমি একটা বছর কি করেছি। এখানে তো আমার কাছে ব্যথিত হওয়া দরকার যে হাই একটা বছর চলে গেল আমার জীবন থেকে, আমি কিছুই করতে পারলাম না, আমি আমার সমাজের জন্য কিছু করতে পারি নাই, আমি আমার দ্বীনের জন্য কিছু করতে পারি নাই, আমি আমার ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করতে পারি নাই, আমি আমার ধর্মের জন্য কোনো ত্যাগ করতে পারি না। আমার জন্য এটা চিন্তা করা উচিত ছিল, ব্যথিত হওয়া উচিত ছিল, ইস্তেগফার করা উচিত ছিল, ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আগামী বছর যেন আমি ভালোভাবে কাটাতে পারি, ঈমান নিয়ে থাকতে পারি, সেই তৌফিক দাও, এই দোয়া করা আমার জন্য উচিত ছিল। সেখানে আমরা করছিটা কি? চরিত্র শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করলো সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। 31st নাইট এটা বিজাতিদের কালচার, খ্রিস্টান কালচার, পাশ্চাত্য কালচার, এগুলো বাংলাদেশে এসেছে খুব বেশি দিন হয় নাই। বাংলাদেশ সরকারও এটা পছন্দ করে না, বাংলাদেশ সরকার পছন্দ করে না, এজন্য প্রতি বছর এই রাতে বেশ পরিমাণ শান্তি শৃঙ্খলা রক্ষাকারী কর্মী মাঠে নামিয়ে দেওয়া হয়, যেন কোনোভাবেই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়। এটা তো মুসলমানদের জন্য বিপর্যয়, ভয়াবহ বিপর্যয় এটা। আপনি কি চান আপনার সন্তান ওই বাঁধনের মতো হোক যার ক্ষত বিক্ষত লাশ খুঁজে পাওয়া গিয়েছিল? আপনি কি চান আপনার সন্তান ওই যুবতীর মতো হোক যাকে ঢাকা ভার্সিটির চত্বরে খাবলে খাবলে খেয়েছিল শকুনরা? আপনি কি চান আপনার সন্তান, আপনার মেয়ে ধর্ষিতা হোক? আপনি কি চান আপনার সন্তান যুবক মদ পান করে, মাতলামি করে গাড়ির নিচে পড়ে মারা যাক? কখনোই আমরা চাই না। এটা আপনিও সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। এটা বিজাতীয় সংস্কৃতি, এগুলো আমাদের মধ্যে না আনা চাই। বিশেষ করে 31st নাইট বিজাতীয় সংস্কৃতির পাশাপাশি মুসলমান যুবক যুবতীদের চরিত্র হরণের একটা কাজ এটা। অন্যরা কি করে সেটা দেখার সুযোগ নাই, নিজের সন্তানকে বাধা দেন, ওই রাত্রে নিজের সন্তানকে কন্ট্রোল করেন। আপনার ছেলে কোথায় আছে দেখেন, আপনার মেয়ে কোথায় আছে দেখেন, আপনার ছেলে ঘরের বাইরে কিনা দেখেন, আপনার মেয়ে ঘরের বাইরে কিনা দেখেন। ওরা কি করলো আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনার সন্তান কি করলো আপনাকে জিজ্ঞাসা করা হবে। এখন সন্তান আপনার উপর মন খারাপ করবে, এই ভয় আপনি সন্তানকে কিছু বলবেন না। আপনার সন্তান আপনাকে গালাগাল করবে, এই ভয় আপনি আপনার সন্তানকে কিছু বলবেন না। কাল কিয়ামতের দিন যখন এই সন্তানই আপনাকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে, সেটা খুব ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না।